অনেকটা পথ তো উড়ে এলাম, এই গাছটিতে একটু বসে জিরিয়ে নেই। এরপর এক রাজা শিকার করতে এই বনে আসে। তারপর ওই রাজার চোখ ওই পাখিটির উপর পড়ে। ওই তো ওখানে একটি কত সুন্দর পাখি বসে আছে। এতক্ষণ জঙ্গলে জঙ্গলে ঘুরে একটিও শিকার পাইনি, অবশেষে একটি পাখি তো দেখতে পেয়েছি। যাই, পাখিটিকে ধরে নিয়ে আসি। এ কি, তুমি আমাকে ধরলে কেন? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হা 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 হা। এতটা জঙ্গলে ঘুরে ঘুরে তোকে আমি পেয়েছি, আর তোকে আমি এত সহজে ছেড়ে দেব? না না, হাল ছেড়ে দিলে হবে না। ওদিকে আমাদের বন্ধু বিপদের মুখে পড়ে আছে, আর এর হাত থেকে রেহাই পেতে হলে আমাকে বুদ্ধি আঁকতে হবে। পেয়েছি একটি উপায়। এ কি, তুই মনে মনে কি বিড়বিড় করছিস? না, আমি ভাবছি তুমি এই রাজ্যের কত বড় রাজা। তুমি এই জঙ্গলের কত বড় শিকারী, কত বড় বড় বাঘ, ভাল্লুক, নেকড়ে আরো কত কি ধরো। সেই সব বাদ দিয়ে সামান্য আমাকে ধরে তোমার কি হবে? আমার ওজন তো 100 গ্রামও না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এমন 3টি উপদেশ দিচ্ছি যেটা তোমার সারা জীবন অনেক কাজে লাগবে। পাখিটি এমনভাবে কথা বলল যে রাজার মনটা নরম হয়ে গেল, কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আর একজনের মন গলানোর সহজ উপায় হচ্ছে তার প্রশংসা করা। রাজা ভেবে দেখলো, ঠিকই তো, এত ছোট পাখি ধরে আমি কি করব? তার চেয়ে বরং আমি শুনি পাখিটি কি বলতে চাইছে, হয়তো এতে আমার লাভ বেশি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিতে পারি, তবে কি উপদেশ আছে সেটা আগে বল। শোনো তাহলে, আমি প্রথম উপদেশটি বলবো, তোমার হাতের উপর বসে। দ্বিতীয় উপদেশটি বলবো, এই গাছের ডালে বসে। তৃতীয় উপদেশটি বলবো, এই গাছের মগ ডালে বসে। আচ্ছা ঠিক আছে, তুই বল। কখনো অলীক কল্পনা করো না, যা বাস্তবে নয় সেটা কখনো বিশ্বাস করো না। একদম ঠিক কথা, সত্যি তো, অবাস্তব কথা কখনোই বিশ্বাস করতে নেই। এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় উপদেশটি ওই ডালে বসে বলবো। এবার দ্বিতীয় উপদেশটি কি সেটা বল। যেটা হাতছাড়া হয়ে যায় সেটা নিয়ে কখনো আফসোস করো না। এটাও ঠিক, যা আজ আমার না তা নিয়ে আফসোস করাটা তো সত্যি বোকামি। পাখিটি এবার মগ ডালে উঠে গেল। এবার তৃতীয় উপদেশটি বল। 3টি বলার আগে দেখে নিন আগে দুটি উপদেশ থেকে তুমি কিছু শিখেছো কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পেরে গেছি, এবার তুই তৃতীয় উপদেশটি বল। আমার পেটে 200 গ্রাম ওজনের একটি মুক্ত আছে। এই কথা শুনে রাজা খুব আফসোস করতে লাগলো। হায় 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 হায়, এ আমি কি করে দিলাম? 200 গ্রাম মুক্ত হাতছাড়া করে দিলাম। দেখি চেষ্টা করে পাখিটি ধরতে পারি কি না। ওই উহ উহ ওই উহ উহ দেখো, আমি আগেই
মানুষের মতো তুমিও শুধু উপদেশগুলো কান দিয়ে শুনেছো, কিন্তু তা থেকে কিছু শিখোনি। তারপরেও তোমাকে একটি উপদেশ দিচ্ছি। এই জঙ্গলে একটি বিষাক্ত সাপ এসেছে, যাকেই পাচ্ছে তাকেই দংশন করে শেষ করে দিচ্ছে। পারলে তুমি সাবধান হয়ে বাড়ি চলে যাও। এরপর পাখিটি ওখান থেকে লাল পরীকে ডাকতে চলে যায়। এইদিকে ওই কাকটি ওই দুষ্টু সাপটিকে দেখতে পায়। এক জঙ্গলে কাক ও টুনি পাশাপাশি থাকে। কাক সাধারণভাবে বসবাস করে, কিন্তু টুনি তার সৌন্দর্যের অহংকারে মাটিতে পা পড়ে না। টুনির দুটি ছানা হয়। পোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? পোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ও টুনি ভাইয়া, তোমার ছানাদের ঘুম পাড়াচ্ছ নাকি? আদিক্ষেতা, তোমাকে না বলেছি আমার ছানাদের ধারে পাশে আসবে না? কেন গো, কি হয়েছে? আমি তোমার ছানাদের ধারে পাশে কেন আসবো না? কেন তুমি জানো না? আমাকে দেখো, কি সুন্দর চেহারা, রং ঢং পুরো ছটা মারছে। আর তোমাকে দেখো, কি কুৎসিত কালো ভয়াবহ চেহারা। তা দেখে আমার ছানারা ভয় পাবে না? এরপর কাকটি মনে দুঃখ নিয়ে চলে গেল। পরের দিন সকালে আজ 3 দিন ধরে কিছুই খাইনি। পেটের জ্বালা আর সহ্য করা যায় না। না, এবার আমাকে খাবারের সন্ধানে বেরোতে হবে। যাই, গিয়ে দেখি কিছু খাবার পাই কিনা। ওই তো ওখানে পাখির ছানাদের শব্দ পাওয়া যাচ্ছে। যাই, আজ পাখির ছানা খেয়ে পেটের জ্বালা মেটাবো। আরে, ওই পাখির বাসার ছানাগুলোর মা তো ওখানে বসে আছে। না না, এখন গেলে হবে না। তার চেয়ে বরং আমি অপেক্ষা করি। পাখিটি চলে গেলে তারপর পেট ভরে খাবো। এরপর ওই সাপটি বাসা থেকে টুনি পাখি যাওয়ার অপেক্ষা করতে লাগলো। তার কিছুক্ষণ পর ওই টুনি পাখি খাবারের সন্ধানে বেরিয়ে পড়লো। ঠিক তখনই ওই সাপটি পাখির বাসায় যায়। আহারে, খেতে কি সুস্বাদু! একটি ছানা খেয়ে আমার পেট ভরে গেল। আজকে তাহলে যাই, আবার কাল এসে খেয়ে যাব। এ কি, আমার আরেকটি ছানা কোথায় গেল? তার মানে নিশ্চয় কোনো দুষ্টু জন্তু এসে খেয়ে নিয়েছে। এ কি, টুনি ভাইয়া, তুমি
করছো কেন? তোমাকে আর দরদ দেখাতে হবে না, তুমি যাও। আমি মরছি আমার জ্বালায়, আর আদিক্ষেতা দেখাতে আসছে। এরপর লজ্জিত হয়ে কাকটি ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে টুনি পাখি খাবারের সন্ধানে রওনা দেয়, কিন্তু কাকটি না গিয়ে ওখানে লুকিয়ে পাহারা দেয়। তার কিছুক্ষণ পর আবার সাপটি আসে। তার মানে এই দুষ্টু সাপটি টুনি পাখির ছানাগুলোকে ধরে খাচ্ছে। আজ আমি ওই দুষ্টু সাপকে উচিত শিক্ষা দেব। বল তুই আর টুনি পাখির ছানা খাবি? ছেড়ে দে, বল, আমাকে আজ ছেড়ে তোকে দে। আমি মেরেই ফেলবো। বল তুই। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এই ভুল হবে না। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব। ঠিক তখনই ওখানে টুনি পাখিটি আসে। এসে সব ঘটনা দেখার পর নিজের ভুল বুঝতে পারে। ঠিক আছে, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। তবে মনে রাখিস, ভবিষ্যতে তোকে যদি কোনোদিন এখানে দেখতে পাই, তাহলে তোকে আমি প্রাণে মেরে দেব। আমি তোমাকে কত অপমান করেছি, কত খারাপ খারাপ কত কি বলেছি, তারপরেও তুমি নিজের জীবনকে ঝুঁকি ফেলে আমার ছানাকে রক্ষা করলে। তুমি তো মহান। আসলে তুমি আমাকে বন্ধু না ভাবলেও আমি তোমাকে নিজের বন্ধুই ভাবি। আর আমার চোখের সামনে আমার বন্ধু ছানাকে কেউ ধরে খেয়ে যাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তা কি কখনো হয়? আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আরে না না, আমি তোমার কথা কোনোদিনও কিছুই ভাবি না। তাহলে এবার থেকে আমরা দুজন আসল বন্ধু। এরপর কাক ও টুনি দুজন বন্ধু হলো। তারপর থেকে দুজন মিলে একসঙ্গে জীবনযাপন করতে লাগলো। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আরো নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন।